লাইলাতুল কদর এমন এক রজনীর নাম, আল্লাহ তাআলা বলেন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত খায়রুম যা উত্তম, মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কদরের রজনীতে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। হে নবী আপনি জানেন কদরটা কি, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন, প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন এক রজনী, এমন এক রাত যেই রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লামা আনিমান ইলম ওয়া আ'লামাহু ওয়া আযহারাহু শাআইরাশ শারঈ ওয়া আহকামাহু বা'আসা রাসূলা وأنبياء صلوات الله عليهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بذكر الشهر جبيني در خروشاسته ولیدانا دوری مانا چه گوشاسته نبلبل بر گلش تسبیح خانی وغرنا منهما خاکم زبانی. مومنا ذکر خدا بسیار بود. مومنا ذکر خدا بسیار بود. یار او کن یار او کن یار او
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে রমজানের তৃতীয় জুমা পর্যন্ত পৌঁছিয়েছেন এবং জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন, সেজন্য সকলের ঈমানে আওয়াজকে বুলন্দ করে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনা হবে, যেহেতু আমাদের সম্মুখে শবে কদর আসছে আর কদরের কোনো নির্ধারিত দিন নেই, শেষ দশকটাই আমাদের জন্য শবে কদর। সেজন্য শবে কদর এবং এই কদরটাকে আমরা কিভাবে পাইতে পারি, পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা কদর সম্পর্কে কুরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম দিয়েছেন কদর, সূরাতুল কদর। সেই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেই সূরাটি নাজিল হওয়ার যে প্রেক্ষাপট বা শানে নুজুল যেটাকে বলা হয়, আল্লাহর রাসূল একদিন বনি ইসরাইলের কিছু মানুষের সম্পর্কে সাহাবায়ে কেরামদের মধ্যে বলতেছিলেন। বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ তাআলা হায়াত বেশি দিতেন বনি ইসরাইলের মানুষদেরকে। আল্লাহ রাসূল বলতেছিলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি সে 1000 বছর হায়াত পেয়েছিলেন এবং 1000 বছর আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমাদের তো হায়াত একেবারে সীমিত, আমরা তো 1000 বছর 1000 মাস 83 বছর আমরা তো বাঁচিও না, তো আমাদেরকে, আমরা তো ওই রকম হায়াত পাইলে বেশি বেশি ইবাদত করতাম। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, হে জিব্রাইল, তুমি যাও, গিয়ে তাদেরকে কদরের সুসংবাদ দিয়ে আসো। যেই কদরের রাতটা, যেই দিনটার কথা, যেই সুসংবাদটা দিবা, এটা এমন একটা দিন, যেই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কুরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এই কুরআনটাকে কদরের রজনীতে একেবারে সম্পূর্ণ কুরআন নাজিল করেছে। আর দুনিয়ার আসমান থেকে, মানে একেবারে আমাদের দ্বারে যে আসমানটা আছে, কাছে যে আসমান আছে, ওই আসমান থেকে আল্লাহ রসুলের উপর 23 বছরে যখন যেই বিষয়টা প্রয়োজন হয়েছে, যখন যেই আয়াতটাকে আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেছেন, তখন সে আয়াতটাকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কদরের রজনীতে এই কুরআনটাকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদর কি? আল্লাহ নিজেই বলতেছে আমি কদরের রজনীতে নাজিল করেছি কুরআনকে। আবার আল্লাহ নিজেই বলতেছে, হে নবী আপনি কি জানেন এই কদর কি? মানে কদরের প্রতি নবীকে, দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার জন্য, তাদের মনোনিবেশটা কেড়ে নেওয়ার জন্য প্রশ্ন করলেন, কদর কি জানো? তখন আল্লাহ তাআলা নিজেই আবার বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রজনীর নাম। আল্লাহ তাআলা বলেন, খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত, খায়রুম যা উত্তম, মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, কদরের রজনীতে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। হে নবী আপনি জানেন কদরটা কি, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন, প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রজনী, এমন এক রাত, যেই রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রজনীতে সমস্ত ফেরেশতা দুনিয়ার জমিনে নুজুল হয়, অবতীর্ণ হয়। শুধু তাই নয়, রূহু ওয়াল মালা, রূহু তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজনীতে দুনিয়ার মধ্যে এসে যায়। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তারা আল্লাহ তাআলার আদেশে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়। কি বিতরণ করে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম, দুনিয়ার জমিনে সালাম মানে রহমত বিচরণ করতে থাকে, রহমত বিস্তৃত করতে থাকে, রহমত বন্টন করতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই ফেরেশতারা হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত রহমত বন্টন করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই রাতটাকে আমাদেরকে পাইতে হবে, রাতটাকে ইবাদত করে করে কাটাইতে হবে। এই রাত কোন দিন হতে পারে আমরা হাদিস থেকে জেনে নেব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
যে মানুষ দুনিয়ার জমিনে মাইয়ুকিম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, লাইলাতুল কদরের রজনীটা ইবাদত করে করে কাটাইবে, লাইলাতুল কদরের রাতটাকে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে কাটাইবে, মানে ইবাদত করে করে কাটাইবে। আল্লাহর রাসূল বলেন ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাতটাকে আমাদের পাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আমরা আপ্রাণ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব এই রাতটাকে যেন আমরা পেয়ে যাই। এই রাতটা কোন দিন হতে পারে? বর্তমান সমাজে প্রচলিত আছে এই রাতটাকে আমরা মনে করি ২৭ দিনই শবে কদরের রাত, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে শেষ দশক হচ্ছে, শেষ দশকের যে কোনো একদিন কদর হতে পারে। রমজানের শেষ দশকের যে কোনো একদিন কদর হতে পারে। এমন কি আমরা জানি শুধু বেজুর রজনীতে কদর হবে, এমনও হাদিস আছে জুর রজনীতেও কদরের কথা বলা হয়েছে। এজন্য শেষ দশকের একটা দিন ও একটা সময় আমরা অবহেলায় অতিবাহিত করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একদিন কদর সম্পর্কে জানানো হলো। আল্লাহ রাসূল বলতেছেন আমাকে একদিন কদর সম্পর্কে জানানো হলো, তখন আমি এই কদরটাকে মানুষের মধ্যে কদরের দিনটাকে বলার জন্য বের হলাম। আল্লাহ রাসূল বলেন আমি যখন বের হলাম, বাসা থেকে বের হয়েই দেখি দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া লেগে আছে। আল্লাহ রাসূল বলেন আমি যখন দেখলাম তাদের মধ্যে ঝগড়া লেগে আছে, ওই যে ঝগড়াটা দেখার কারণে তাদের দিকে আমি অগ্রসর হইলাম, তাদের ঝগড়া মীমাংসা করার জন্য গেলাম। ওই কাজে ব্যস্ত হওয়াতে আমার দিন থেকে শবে কদরের যে নির্ধারিত দিনটা সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন আমার দিন থেকে যে শবে কদরের নির্ধারিত দিনটা উঠিয়ে নেওয়া হয়েছে, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। যদি নির্ধারিত হয়ে যাইত আমি আপনি সারা বছর কোনো ইবাদত করলাম না, কদরের রাত আইলে এমনভাবে ইবাদত করলাম হাত পা একবারে ভেঙে ফেললাম। এজন্য আল্লাহ তাআলা ভুলিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে এটা উঠিয়ে নিয়েছেন। এবং রাসূল এই হাদিসের শেষাংশে বলেন আমার ধারণা হচ্ছে শবে কদর রমজান মাসের শেষ দশকের 25 তারিখ এবং 27-29 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিন হবে। এজন্য আমরা কদরটাকে তালাশ করব ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আল্লাহর রাসূলকে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আল্লাহর রাসূলকে বললাম হে রাসূল শবে কদর কখন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা শবে কদর যদি তুমি তালাশ করতে চাও তাহলে শবে কদরটাকে তুমি শেষ দশকের মধ্যে তালাশ করো, রমজানের শেষ দশকে কদরটাকে তালাশ করো। এই শবে কদরটা মর্যাদাপূর্ণ হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই শবে কদরের রজনীতে কুরআন দুনিয়ার জমিনে নাজিল করেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এজন্য এই কদরটাকে আমাদেরকে তালাশ করে করে কাটাইতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে রাসূল আমি যদি কদরটাকে পেয়ে যাই, আমি যদি সবে কদরটাকে পেয়ে যাই তাহলে এই কদরে কি করব? কদরের রজনীর আমল, বিশেষ আমল কি?
আল্লাহ রসুল বলেন, হে আয়েশা, কদর যদি তুমি পেয়ে যাও, বিশেষ কোনো আমল নাই, অন্যান্য দিনের মতোই অধিক পরিমাণে ইবাদত করবা, নফল ইবাদত করবা। তবে একটা দোয়া রয়েছে, যে দোয়াটা আমি সব সময় করি, এই দোয়াটা পড়বা। আল্লাহ রসুল বললেন, হে আয়েশা, কদর যদি তুমি পেয়ে যাও, এই দোয়াটা বেশি বেশি পড়বা। আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এটা শিখে নিবেন। এই দোয়াটা শেষ দশকে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি আফুউন কারীম, সম্মানিত ক্ষমা করে নেওয়ালা। কারীম অর্থ সম্মানিত, আফুউন অর্থ ক্ষমা, সম্মানিত ক্ষমা করে নেওয়ালা। হে আল্লাহ, আপনি নিশ্চয় সম্মানিত ক্ষমা করে নেওয়ালা। তুহিব্বুল আফওয়া, ক্ষমাকেই ভালোবাসেন। ফা'ফু আন্নী, আমাদেরকে ক্ষমা করে দেন। প্রথমে এখানে এই দোয়াটার মধ্যে বলা হয়েছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি সম্মানিত ক্ষমা করে নেওয়ালা। দুনিয়ার জমিনে আমি আপনি যখন কারো কাছে কোনো একটা কিছু চাই, এমনিতে চাইলে মানুষটা দিতে চায় না, কিন্তু যখন কিছু তার প্রশংসা করি, তখন সে খুব দ্রুত দিয়ে দেয়। এই দোয়াটার মধ্যেও আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সম্মানিত ক্ষমা করে নেওয়ালা এবং ক্ষমাকেই ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এজন্য এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন, যারা এই কদরটাকে পায়, মানে কদরের রজনীটাকে ইবাদত করে করে কাটাই, মাইয়ুকিম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় কদরটাকে ইবাদত করে করে কাটাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল বলেন, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কদরের রাত, মানে শেষ দশক, আজকে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আমাদের শেষ দশক শুরু হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ এখন থেকেই কদরকে তালাশ করতে শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেখ, সকলে বলেন আমিন। এই কদরের যে আমি বলেছিলাম, কদর সম্পর্কে বর্তমান সমাজে একটা প্রচলিত কথা আছে যে কদর শুধু 27 তারিখেই হবে, অন্যান্য দিনে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এক হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, এই কদরটা 21 তারিখে, আল্লাহ রসুল থেকে এক হাদিস থেকে বলেছেন 21, অর্থাৎ রমজানের 21 রজনীতে কদর। আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 22 রজনীতে জোর। আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 23 এবং 24। এখানে এই তিনটা হাদিসের মধ্যে পাওয়া যায় 22 এবং 24, এই দুইটা কিন্তু জোর রজনী। জোর রজনীতেও হতে পারে। এজন্য আমরা জোর বেজুর বাছাই না করে এই শেষ দশকটা, পুরো দশকটাই ইবাদত করব এবং বিশেষ করে বেজুর রজনীগুলা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আর কদরটাকে, এই লাইলাতুল কদরটাকে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, সবচেয়ে সহজ উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরটাকে পাওয়ার জন্য ইতিকাফ করতেন শেষ দশকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন, তিনি পুরো রমজান মাসটাকেই ইবাদত করে কাটাইতেন। তবে শেষ দশক যখন আসতেন, তখন তিনি কাপড় কেচে নেমে যাইতেন, কোমরে গামছা বেঁধে নেমে যাইতেন। কোমরে গামছা আমরা কখন বাঁধি? যখন একটা প্রতিজ্ঞা করে যে এই কাজটা আজকে সফল করবই, এই কাজটা করেই শেষ করেই উঠব।
তখন আমরা যেন কোমর না ধরে খুব মজবুতভাবে নামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন শবে কদরের দিনগুলা শুরু হইতো তখন আল্লাহ রাসূল কোমরের মধ্যে গামছা বেঁধে নামতেন, মানে অধিক পরিমাণে নফল ইবাদত করতেন, বেশি বেশি ইবাদত করতেন, দুনিয়া থেকে একেবারে মুক্ত হয়ে যাইতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকটাকে বেশি পরিমাণে রাত্রি জাগরণ করতেন। প্রথম দশক, দ্বিতীয় দশক তো আমরা রাত্রি জাগরণ করি, রাসূল রাত্রি জাগরণ করতেন। তবে শেষ দশক, পিছনের দশক থেকে পিছনের 20 দিন থেকে রমজানের শেষ দশকটাকে বেশি পরিমাণে জাগরণ করতেন, বেশি পরিমাণে নফল ইবাদত করতেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল শেষ দশকে মানুষকে জাগিয়ে দিতেন। এটাও একটা সুন্নত, মানুষদেরকে জাগানো। আজকাল ওই যে মাইকে ডাকা হয় ওইটাকেও মানুষ বিরক্তিকর মনে করে, তাদের বাচ্চাদের সমস্যা হবে, রোগীদের সমস্যা হবে, ওই কথা বলে ওইটাকে বিরক্তিকর মনে করে যে রাত্রে কেন এত বেশি ডাকা হয়। যাদের রোজা রাখার, যাদের সাহারি খাবার, তারা তো এমনিতেই উঠবে, অথচ এটা রাসূলের সুন্নত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইতিকাফের গুরুত্ব সম্পর্কে ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ভীষণ আশ্চর্য লাগে যে মানুষ কিভাবে শেষ দশক আসার পরেও ইতিকাফ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, হিজরতের পরে প্রত্যেক বছর আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। এজন্য আমাদেরকে ইতিকাফ করতে হবে। আজকেই ইতিকাফে যারা বসার, আজকেই ইতিকাফে বসতে হবে। এমনকি আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল মৃত্যুর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফের, হিজরতের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেছেন তখন আম্মা জানেরা ইতিকাফ করেছেন। এজন্য এই হাদিস থেকে বোঝা যায় মহিলারাও বাসা বাড়িতে ইতিকাফ করতে পারবে, মহিলারাও আলাদা একটা রুমে গিয়ে ইতিকাফ করতে পারবে। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসে, এক বছর ফুল 1 মাস ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম 10 দিন ইতিকাফ করলেন, ইতিকাফ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল কি অবস্থা? তখন আল্লাহ রাসূল বললেন, ইতিকাফ করলাম। কেন করলেন? আল্লাহ রাসূল বলেন, কদর পাওয়ার জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, কদর আপনি পান নাই, এই প্রথম দশকে আপনি কদর পান নাই, সামনে পাবেন। আল্লাহ রাসূল পরের দশক ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে যখন 20 রজনী আসলো, রমজানের 20 তারিখে আবার জিবরাইল আসলেন, এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল কি অবস্থা? তখন আল্লাহ রাসূল বললেন, ইতিকাফ করলাম কদর পাওয়ার জন্য। তখনও জিবরাইল বললেন, হে আল্লাহ রাসূল এই দশকেও আপনি কদর পান নাই, সামনে পাবেন। এর মানে বোঝা যায় তৃতীয় দশকে, মানে শেষ দশকে ইতিকাফ করলে কদর অবশ্যই পাওয়া যাবে। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন শেষ দশকে বিশেষ করে ইতিকাফ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বা কোন একজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল যখন এই যে মিম্বার আছে, এটাকে বলা হয় মিহরাব, আর এটাকে বলা হয়, আমি যার উপর বসে আছি, মিম্বার বলা হয়। আল্লাহ রাসূল মিম্বরের প্রথম সিঁড়িতে রমজানের মধ্যে একদিন এভাবে পা ফালার পরে, প্রথম সিঁড়িতে পা ফালার পরে আল্লাহ রাসূল বলে উঠলেন আমিন। যখন খুতবা দিতে উপরে উঠবেন, তৃতীয় সিঁড়িতে উঠবেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আবার বললেন আমিন। তখন এই বিষয়টা সাহাবায়ে কেরাম দেখলেন, দেখার পরে জুমার নামাজের পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল
আপনাকে দেখতে পাইলাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার পরে আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আপনি বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আপনি বললেন আমিন। কারণ কি হে আল্লাহ রসুল? তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল আমাকে বললেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহ ক্ষমা করাইতে পারল না, সে তার প্রতি আল্লাহ তাআলার লানত, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন আমিন। আল্লাহ তাআলাও লানত করেছেন, জিবরিল আলাইহিস সালাম লানত করেছেন, এমনকি আল্লাহ রসুলও লানত করেছেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরে তার গুনাহ ক্ষমা করাইতে পারল না। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আল্লাহ রসুল কেন আমিন বলেছিলেন? জিবরাইল বলতেছেন, হে আল্লাহ রসুল, যারা আপনার নাম শোনার পরে দরুদ পড়ে নাই তাদের উপর আল্লাহ তাআলার লানত। তখন আল্লাহ রসুল বলেন আমিন। মানে আল্লাহর লানত, জিবরাইলের লানত এবং রসুলের লানত। যে ব্যক্তি রসুলের নাম শোনার পরে দরুদ পড়ে নাই। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে কেন আমিন বলেছিলেন? আল্লাহ রসুল বলেন, যারা তাদের জীবদ্দশায় তাদের একজন মাতাপিতাদের মধ্য থেকে একজন বা উভয়জনকে পাইছে এবং তাদের কাছ থেকে জান্নাত ক্রয় করে নিতে পারে নাই, মাতাপিতার কাছ থেকে তাদের সেবা যত্ন করে জান্নাত ক্রয় করে নিতে পারে নাই, তাদের জন্য লানত। এজন্য মাতাপিতার সেবা যত্ন করার দরকার আছে না নাই? আছে। এমনকি এই রমজানটাকে 20 দিন প্রায় চলেই গেছে। এই 20 দিন আমরা যেইভাবেই কাটাইছি না কেন, শেষ দশকটাকে আমরা বেশি পরিমাণে নফল ইবাদত এবং তাসবিহ, কুরআন তেলাওয়াত দিয়ে সাজিয়ে দিব এবং কদরটাকে তালাশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কদর পাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটা কথা হচ্ছে, রমজানের মার্কেট আমরা সবাই করব, তবে সন্তানের জন্য এমন পোশাক ক্রয় করব না যেই পোশাক ইসলাম বিদ্বেষী, যেই পোশাক ইসলামের অনুমতি নাই, যেই পোশাক ইসলামে সাপোর্ট করে না। আজকাল এমন পোশাক আমরা গিয়ে বাছাই করি, যেই পোশাক পরলে শরীরের বেশ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, এমন পোশাক আমরা বাছাই করি যেই পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা ভেসে উঠবে হাত পায়ের মধ্যে। এজন্য সন্তানের হকগুলোর মধ্য থেকে এটাও একটা হক, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানের জন্য এমন পোশাক ক্রয় করা যেটা ইসলামে সাপোর্ট করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর ইতিকাফ যে বলেছে, ইতিকাফ হচ্ছে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাসূল জীবদ্দশায় প্রত্যেকবার করেছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি কোনো এক এলাকার মধ্যে কেউ না করে, সবাই গুনাহগার হবে। আর যদি এলাকার মধ্য থেকে একজন পালন করে নেই, তাহলে একজন যদি পালন করে নেই তাহলে সবার হকটা আদায় হয়ে যাবে। এখন এই এলাকার মধ্য থেকে যারা ইতিকাফ করবে, আমাদের সবার হক আদায় করতেছে, এদেরকে তো আমরা একটু সম্মানিত করার দরকার। অন্ততপক্ষে ইফতারির ব্যবস্থা করে হলেও তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করে সবে কদরকে পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।